ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতো আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। প্রতিদিন কিন্তু আপনাদের একই কথাই বলি, আমি যতটুকু বুঝি ঠিক ততটুকুই কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করি। আপনারাও সেই ভিডিওগুলো দেখছেন, শুনছেন, ভালো লাগছে। সেই ভিডিওগুলো আপনারা আবার কমেন্টসও করছেন, আবার সেই ভিডিওগুলো শেয়ারও করছেন। সেই ভিডিওগুলো আপনাদের খুব ভালো লাগছে বলে আমারও খুব ভালো লাগছে। আমি একটা ভিডিও করার একটা ইন্ধন পাচ্ছি, একটা প্রেরণা পাচ্ছি। জয়গুরু প্রত্যেককে। তো আবারও আজকেও বলবো যে আপনার ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু শুনবেন, শুনে আমাকে অবশ্যই কমেন্টসে শেষে জানাবেন, কমেন্টসে জানাবেন যে আমি যে ভিডিওগুলো করছি বা ঠাকুরের বাণীর পাঠগুলো করছি তা সঠিক হচ্ছে কিনা। জয়গুরু প্রত্যেককে। কথা আর বাড়াচ্ছি না, শুরু করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। ঠাকুর বলছেন তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো, অন্যের নিকট থেকে যেমন আমি কিছু পেতে ইচ্ছা করি, তেমনি অপরকেও যেন একটু দিতে চেষ্টা করি। এমনতর বুঝে চলতে পারলেই যথেষ্ট। আমি যদি এই ভাবনাটা আমার মনের মধ্যে যদি কখনো না নিয়ে আসি, যদি সবসময় আমার মনের মধ্যে এই জিনিসটাই থাকে যে আমি অন্যের কাছ থেকে শুধু পাবই, তাকে আর ফেরত কিছু আমি দেব না, বা তাকে আমি কোনোদিন কিছু দেব না, সবসময় আমি তার কাছ থেকে পাওয়ার চেষ্টাটাই করে যাব, কিন্তু তাকে কোনোদিন কিছু দেব না, এরকম যদি বুঝে চলি তাহলে আমাদের জীবনে কিছুই হবে না। কিন্তু ঠাকুর বললেন তুমি অন্যের নিকট যেমন কিছু পেতে ইচ্ছা করো, আমি অন্যের কাছ থেকে যেমন কিছু পেতে চাইছি তেমনি অপরকেও তেমনি দিতে চেষ্টা করো। অপরকেও কিন্তু আমাকে ঠিক দিতে হবে। তাহলে কি হবে? এমনতর বুঝে চলতে পারলেই কি হবে? যথেষ্ট। এমনতর যদি আমি বুঝে চলতে পারি তাহলেই কিন্তু যথেষ্ট হবে। আপনি সবাই তোমাকে ভালোবাসবে, পছন্দ করবে, ভালোবাসবে। সবাই কিন্তু তখন আমাকে কি করবে? পছন্দও করবে, ভালোবাসবে। নিজে ঠিক থেকে সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করো। আমি সৎভাবে খুশি করার চেষ্টা করব। নিজে ঠিক থাকতে হবে এবং সৎভাবে। ঠাকুর একটা কথা ভালো করে বলে দিয়েছেন, সৎভাবে সবাইকে খুশি করার চেষ্টা করতে, কখনো কিন্তু বলেননি অসৎভাবে। তাই ভালো করে একটু বুঝে নিতে হবে আমাদেরকে। নিজে ঠিক থেকে আমি নিজে ঠিক থাকবো এবং সবাইকে সৎভাবে খুশি করতে চেষ্টা করব। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। আমি যদি সবাইকে খুশি করতে চেষ্টা করি সৎভাবে, তাহলে নিশ্চয়ই অপরের ব্যক্তিরাও আমাকে খুশি করার জন্য চেষ্টা করবে। সাবধান, ঠাকুর আবার পরক্ষণেই বলছেন সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। ঠাকুর বলছেন যে সাবধান, নিজত্ব হারিয়েও কিন্তু কাউকে খুশি করতে যেও না। নিজত্ব মানে আত্মবিশ্বাস, আমার সম্মান, আমার সমস্ত কিছু যদি আমার নিজত্ব, যদি আমার নিজের ভাবনা যদি তা হারিয়ে যদি আমি সবাইকে খুশি করতে যাই, তাহলে কিন্তু মোটেও সেটা ভালো হবে না। তাই বলছেন ঠাকুর, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতির সীমা থাকবে না। যদি আমি নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যাই তাহলে কিন্তু আমার দুর্গতির সীমা কখনোই থাকবে না। জয়গুরু প্রত্যেককে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্যাখ্যাটা কেমন হলো অবশ্যই একটু জানাবেন, ভুল ত্রুটি হলেও জানাবেন, ঠিকঠাক হলেও জানাবেন। আপনাদের কমেন্টসের আশায় কিন্তু আমি বসে থাকি। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। জয়গুরু।